সালাদ প্রেমীদের জন্য আজকের রেসিপিটা খুবই পছন্দের হতে যাচ্ছে, কারণ আজকের রেসিপি হচ্ছে রায়তা সালাদ। যারা ভেজিটেরিয়ান অথবা সালাদ খুব খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা। তো কথা বেশি না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি খুব সহজে চট করে কিভাবে রায়তা সালাদ বানিয়ে ফেলা যায়। রায়তা বানানোর জন্য আমি একটা পাত্রে 250 গ্রাম পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। টক দই কেনার সময় খেয়াল রাখবেন টক দইটা যেন একটু হার্ড হয়, সেক্ষেত্রে রায়তাটা খুব সুন্দর হবে। আর যদি লিকুইডের পরিমাণ একটু বেশি থাকে সেক্ষেত্রে ছাঁকনিতে দিয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সবুজ ধনেপাতা আর দিয়ে দিচ্ছি সবুজ পুদিনা পাতা। ধনেপাতা পুদিনা পাতা দইয়ের পরিমাণ অনুযায়ী নেওয়া যেতে পারে। এর সাথে দিয়ে নিচ্ছি ঝালের জন্য একটা কাঁচামরিচ। ঝাল না খেতে চাইলে এটা অ্যাভয়েড করা যেতে পারে। এর সাথে নিয়ে নিচ্ছি বিট লবণ 1 চা চামচ পরিমাণ। নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি টেস্টের জন্য চিনি। তবে যারা ডায়াবেটিক্সের পেশেন্ট আছেন তারা অবশ্যই চিনিটাকে অ্যাভয়েড করে খেতে পারেন। তবে চিনি দিয়ে করলে রায়তার টেস্টটা অনেক বেশি মজা হয়। তো এখন সবগুলো উপকরণকে একটা ব্লেন্ডার জারে নিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে পুদিনা পাতাটাকে আলাদা করে বেটেও এটার সাথে মিক্স করতে পারেন। আমার টক দইটা পাতলা হওয়ার কারণে আমার রায়তাটা একটু পাতলা হয়ে গিয়েছে, তবে মাটির পাত্রতে রাখার কারণে কিন্তু কিছুক্ষণ পরে পানিটা মোটামুটি ভালোই টেনে নিয়েছিল। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা শসা আর কুচি করে রাখা গাজর এবং শসা আপনারা যে যেমন পরিমাণ তেমনটাই নিতে পারেন। তবে 250 গ্রামের জন্য একটা গাজর 2টা শসা এমন পরিমাণ করে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। গাজর আর শসাটাকে চাইলে গ্রেটারে গ্রেট করেও নেওয়া যায় অথবা বটিতে কুচি করে এভাবেও কেটে নেওয়া যায়, যে যেভাবে পছন্দ করেন। বা অন্য কোনো ভেজিটেবলসও যদি আপনারা এটার সাথে অ্যাড করতে চান, যেমন সালাদ জাতীয় কিছু, তাহলে সেটাও কিন্তু এটার সাথে অ্যাড করে নেওয়া যেতে পারে। এমনই নয় যে শুধু শসা বা গাজরই মিক্স করতে হবে। চাইলে এটাতে টমেটো অথবা পেঁপে অথবা বাঁধাকপি এগুলোও কিন্তু মিক্স করা যেতে পারে। সবকিছু দেওয়ার মাঝখানে গোলমরিচের গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, তাই লাস্টে একটু মিশিয়ে দিলাম। তো গোলমরিচের গুঁড়াটা কিন্তু অ্যাভয়েড করা যাবে না। সাদা গোলমরিচের গুঁড়ো অথবা কালো গোলমরিচের গুঁড়ো যে কোনো পেপারের পাউডারই ব্যবহার করা যাবে এটাতে, তাতে ফ্লেভারটা অনেক স্ট্রং আসবে। ডেকোরেশনের জন্য সামান্য পুদিনা পাতা ছিটিয়ে দেওয়া যেতে পারে। আর আমি আরেকটু ঝাল হওয়ার জন্য এর ওপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। এটা চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য এটাকে সার্ভ করে দিয়েছি। দই পুদিনার মিক্সিংটা চাইলে আগেই করে ফ্রিজে ঠান্ডা করে নিতে পারেন। তবে যখন পরিবেশন করবেন বা যখন খাবেন তার আগে স্যালাডটা মিশিয়ে নিলে সবজি থেকে আলাদা করে পানি ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে না, নয়তো পানি ছেড়ে দিলে টক দইটা অনেক পাতলা হয়ে যেতে পারে। যারা ভেজিটেরিয়ান অথবা ডায়েট করতে চান অথবা রুটি পোলাও বিরিয়ানির সাথে এ ধরনের সালাদ টেস্ট করতে চান তাদের জন্য এই সালাদটা আশা করি খুব ভালো লাগবে। বাসায় একবার ট্রাই করে দেখবেন। যদি সালাদটা আজকে সহজ মনে হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।